পুরানা পল্টনের সেই অন্ধকার সন্ধ্যা, একটি বুলেট আর স্তব্ধ হয়ে গেল একটি তেজস্বী কণ্ঠ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রধান ঘাতক ফয়সাল এখন শ্রীঘরে। কিন্তু রহস্য কি এখানেই শেষ? দুবাই থেকে কলকাতা লুকোচুরি খেলার পর অবশেষে ফয়সালের মুখে এ কোন ভিন্ন সুর। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সে কেন বলছে আমি নির্দোষ? কোনো কাজে আমি ছিলাম না। ছিলে না? ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলকে নিয়ে রহস্যের জট যেন আরও ঘনীভূত হচ্ছে। গত কয়েক মাস ধরে আত্মগোপনে থাকা এই শুটার অবশেষে ধরা পড়লেও তার প্রতিটি বক্তব্য এবং আচরণ উস্কে দিচ্ছে নতুন নতুন প্রশ্ন। গতকাল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগর মহকুমা আদালতে তোলার সময় ফয়সাল সাংবাদিকদের সামনে নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেন। সিসিটিভি ফুটেজে তাকে অস্ত্র হাতে দেখা গেলেও তিনি চিৎকার করে বলেন, আমি গুলি করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। তার এই দ্বিমুখী আচরণে হতবাক তদন্তকারী কর্মকর্তারা। আদালত তাকে 12 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আগামী 2 এপ্রিল তাকে আবারও আদালতে তোলা হবে। তদন্তে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ফয়সাল বাংলাদেশ থেকে পালিয়ে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ব্যবহার করেছিলেন একাধিক ছদ্মনাম। গোয়েন্দাদের ধারণা, তাকে সীমান্ত পার করা থেকে শুরু করে কলকাতায় আশ্রয় দেওয়ার পেছনে কাজ করছে একটি শক্তিশালী সিন্ডিকেট। যে পিস্তল দিয়ে হাদীকে হত্যা করা হয়েছে সেটি ফয়সাল কোথায় লুকিয়ে রেখেছে? একজন সাধারণ যুবকের আন্তর্জাতিক পালিয়ে থাকার খরচ কে দিচ্ছে? ফয়সাল দুবাইতে আছেন বলে যে ভুয়া লোকেশন জানিয়েছিলেন, সেই সাইবার সাপোর্ট তাকে কে দিয়েছে? এদিকে জানা যায় বাংলাদেশ সরকার ইন্টারপোলের মাধ্যমে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে। হাদী হত্যার বিচার কি তবে দীর্ঘায়িত হতে যাচ্ছে, নাকি ফয়সালের মুখ থেকেই বেরিয়ে আসবে আসল সত্য? আপনার মতামত কমেন্টে জানান। সত্যের সন্ধানে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখুন।